গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পরে প্রথম গণতান্ত্রিক সরকার, সেই হিসেবে তো তাদের কাছে আসলে প্রত্যাশার মাত্রা অনেক বেশি ছিল। নিঃসন্দেহে আপনার দল এনসিপি এই মুহূর্তে বিরোধী দলে আছে। সরকারের কড়া সমালোচক বলতে যদি আমরা কাউকে দেখি মাঠে এবং সংসদে, এনসিপি তার ভূমিকা পালন করতে যাচ্ছে। তবে এর বাইরেও মানে একটি গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশ যে ফিরল 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে, সেখানে আসলে এই সরকারকে আপনি, আমরা অর্জন নিয়ে শুরুতে কথা বলছি, সবচেয়ে বড় অর্জন আপনার কাছে কি মনে হয়? এটি যে আসলে একটা গণতান্ত্রিক সরকার ফিরেছে, নাকি সরকারের পরিচালনা কাঠামোতে আপনাদের কাছে বড় কোনো অর্জন আছে, মানে আপনারা দেখছেন দৃশ্যমান এমন? জি, ধন্যবাদ। তো আজকে দেখলাম পিএমও থেকেও পাবলিশ করেছে প্রেস উইং যে 180 দিনে তাদের আসলে কি অর্জন, এবং এটি একটি বড় ইতিবাচক বিষয়। কারণ আমরা তাদের মধ্যে জবাবদিহিতা বা দায়বদ্ধতা যা আছে জনগণের কাছে, এই মানসিকতাটা দেখতে পাচ্ছি। এটি একটি বড় অর্জন। এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখনই বিভিন্ন সভা সমাবেশ সেমিনারে আলোচনা হয় যে প্রাপ্তিটা কি, প্রত্যাশা কি ছিল, প্রাপ্তি কি, এখন প্রাপ্তি বলতে এই যে আমাদের একটা ফাংশনাল পার্লামেন্ট আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। এটা আমাদের কাছেও মনে হয়। এবং অবশ্যই সরকারের আচরণে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে, প্রধানমন্ত্রীর আচরণেও একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। তো এগুলোকে আমরা পজিটিভলি কিন্তু দেখছি। কিন্তু অবশ্যই অপ্রাপ্তির তো আসলে শেষ নেই, এবং আমরা তো সমালোচনা করছি। আপনি বললেন যে হ্যাঁ, আমরা কড়া সমালোচক বলা যায়। এখন বিরোধী দলের দায়িত্বই জনগণের কথাটা বলা এবং সমালোচনা করা। আপনি দেখবেন যে আমি আজকে একটা রিপোর্ট দেখছিলাম, আইন ও সালিশ কেন্দ্র প্রকাশ করেছে এবং আরেকটি বেসরকারি সংস্থা প্রকাশ করেছে যে গত বছরের প্রথম 6 মাসের তুলনায় এই বছরের প্রথম 6 মাসে অপরাধের মাত্রা কিন্তু অনেক গুণ বেড়েছে। বিশেষ করে নারীর প্রতি সহিংসতা বেড়েছে প্রায় 56%। রাজনৈতিক সহিংসতা গত বছরের প্রথম 6 মাসে ছিল মনে হয় 529টি ঘটনা, আর এই বছরের প্রথম 6 মাসে সেটি 830টিতে গিয়ে ঠেকেছে। তো এইগুলোতে আমরা আসলে মানে খুবই কষ্ট পাই, এবং এগুলো নিয়ে আমরা মানে কথা বলে যাচ্ছি যে, এবং ওই আরো দুঃখের বিষয় হচ্ছে যে রাজনৈতিক সহিংসতাগুলোর অধিকাংশই হচ্ছে সরকার দলীয়, মানে সরকার দলের নিজেদের মধ্যকার, মানে ছাত্রদল, যুবদল, বিএনপির 2 গ্রুপের মারামারি। তো এই জিনিসগুলো কিন্তু আসলে একদমই পরিবর্তন হয়নি। আমরা কিন্তু মাঝখানে ওই 15 বছরের সময় দেখতে পেয়েছি ফ্যাসিবাদের সময়, যেহেতু বিরোধী দলকে তারা দাঁড়াতেই দেয়নি, তাদের নিজেদের মধ্যেই তারা মারামারি কোন্দলে সবসময় ব্যস্ত থাকতো। তো এই সরকার, হ্যাঁ, এখন একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, মানে পার্লামেন্টে বলি বা পার্লামেন্টের বাইরেও বিরাজ করছে, কিন্তু ইতিবাচক পরিবর্তন জনমানুষের জীবনে তো আসলে আসেনি, কারণ আমরা এখনো সহিংসতা দেখতে পাচ্ছি। সেই আলোচনা করব, আমি তাকেও থামিয়েছিলাম। আপনি একটু জিজ্ঞেস করতে চাই যে একটা সরকার স্বাভাবিকভাবে এনসিপির নিজস্ব ইশতেহার ছিল, জামায়াতের ছিল, বিএনপির ছিল। বিএনপি তার ইশতেহারে যা যা বলেছিল গত 6 মাসে, তারা আজকে জনাব মাহাদি আমিন তিনি যেটি উল্লেখ করেছেন বা ওই সভায় যারা ছিলেন প্রত্যেকেই বলেছেন যে সে তার প্রতিশ্রুতি পূরণের যেই ধারাবাহিকতা সেটি আসলে এই 6 মাসে দেখাতে সক্ষম হয়েছে। সবগুলো শতভাগ বাস্তবায়ন তো কখনোই 6 মাসে সম্ভব না, কিন্তু সে যে আসলে প্রতিশ্রুতি পালন করতে বদ্ধপরিকর, এই মেসেজটা সে তার ভোটারকে, তার জনগণকে এটা দিতে পেরেছে। সেই বিষয়ে জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় কিনা যে তার এটা আসলে বিএনপির, আপনি এনসিপি দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন যে বিএনপি জনগণকে ভোটের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো আসলে 6 মাসে পূরণের ক্ষেত্রে তার যে অঙ্গীকার পূরণের মাত্রা সেটা ইতিবাচক কিনা? না, ইতিবাচক না। কারণ হচ্ছে বিএনপি কিন্তু প্রতিশ্রুতি, সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছিল জনগণকে, এবং বিএনপির 31 দফা তো সেখানেও তারা সংস্কারের অনেক কথা বলেছে। বিশেষ করে বিচার বিভাগের সংস্কারের কথা আমাদের বারবারই উঠে আসে যে বিএনপির 31 দফায় সেটি ছিল, বিচার বিভাগীয় সচিবালয়ের বিষয়টা, সেটা কিন্তু তারা এসে একদম রদ করে দিয়েছে। তারপরে আপনি দেখেন যে এই যে গুম প্রতিরোধ সংক্রান্ত আইন, মানবাধিকার কমিশন সংক্রান্ত আইন, এই আইনগুলোতে কিন্তু তারা আবার সেই তদন্তের ক্ষমতা পুলিশের কাছে ফিরিয়ে দিয়েছে। তো বিএনপির এই কমিটমেন্টগুলো থেকে কিন্তু তারা আবার ইউটার্নই নিয়েছে, কারণ সবচেয়ে বেশি গুমের শিকার তো বিএনপি হয়েছে দলগতভাবে, কিন্তু তারা কিন্তু সেই কমিটমেন্ট থেকে অনেক দূর সরে এসেছে। যে তারা যখন ক্ষমতা পেয়েছে তারা আবার রাষ্ট্রের কাছেই ওই ক্ষমতাটা ফিরিয়ে দিচ্ছে, বা রাষ্ট্রের বাহিনীর কাছে সেই ক্ষমতাটা ফিরিয়ে দিচ্ছে। তো এইগুলোকে আমরা আসলে ইতিবাচক মনে করছি না। কিন্তু আবারও বলছি যে হ্যাঁ, সরকারের আচরণে পরিবর্তন এসেছে, বা সরকার দলের আচরণে পরিবর্তন এসেছে, বিরোধী দলের কথা তারা শুনছে বা শোনার চেষ্টা করছে। মানে রাজনৈতিক সহিংসতা, বিরোধী দল, সরকারি দল এখনো ওই পর্যায়ে যায় না যে একদম মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, এতটুকু ইতিবাচক বলা যায়। কিন্তু এর বাইরে আমার মনে হয় না যে বিএনপি জনগণের কাছে তার প্রতিশ্রুতি পূরণের পথে এখনো আছে।